আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 30শে জুন দিয়ে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য সিস্টেম অফ ইকুয়েশন x plus 2y plus 3z equals c, 2x minus y plus z equals 2 and x plus y plus 4z equals b has no solution if। তো দেখো এখানে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে এবং সেটার কি কোন নো সলিউশন আছে, তাহলে কোন কন্ডিশনটা হোল্ড করবে। সেটা বিভিন্ন রকম ভাবে করা যায়, তো আমরা র্যাঙ্ক মেথডে করব। দেখো, তো আমরা আগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি। আগমেন্টেড ম্যাট্রিক্সটা কি, এই কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই জেড নিয়ে আর রাইট সাইডে কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে এই টোটালটা হচ্ছে তোমার আগমেন্টেড ম্যাট্রিক্স। এবার এই পর্যন্ত আমাদের এ হিসাবে ট্রিট করব আর টোটালটা তোমার এ বি হিসাবে ট্রিট করব, ঠিক আছে। সো এখানে নো সলিউশন বলেছে, তো নো সলিউশনের কন্ডিশনটা কি আমি লিখছি। দেখো, নো সলিউশনের কন্ডিশন হচ্ছে তোমার র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস র্যাঙ্ক অফ এ বি, ঠিক আছে। তাহলে এ র্যাঙ্ক আর এ বি র্যাঙ্ক কি হবে, সেম হবে না, ঠিক আছে। এ মানে কত দূর, এ মানে আমাদের এখান থেকে এত দূর হিসেবে ট্রিট করবো, ঠিক আছে। এ বি মানে এই পুরো টোটাল ম্যাট্রিক্সটা, ঠিক আছে। সাপোজ ধরো আমরা র্যাঙ্ক অফ এ ইকুয়ালস 3 ধরে নিলাম। ম্যাক্সিমাম তো 3 হতে পারে কিনা, এ যদি আমরা ধরি এখানে 3 × 3 ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এর র্যাঙ্ক যদি 3 হয়ে যায় তাহলে অবভিয়াসলি কিন্তু ওভারঅল ম্যাট্রিক্সের র্যাঙ্কও কত হবে, 3 হয়ে যাবে। তাহলে আমরা র্যাঙ্ক কিন্তু 3 হতে পারবে না নো সলিউশনের জন্য, ঠিক আছে। তাহলে নট ইকুয়ালস টু আছে, তার মানে এ বি র্যাঙ্ক 3 হতে পারে, মানে ওভারঅল ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে পারে। তাহলে কি নট ইকুয়ালসের জন্য তাহলে নিশ্চয়ই এ র্যাঙ্ক কি তার থেকে কম হতে হবে, কারণ 3 তো বেশি হতে পারবে পারবে না, ম্যাক্সিমাম ভ্যারিয়েবল 3টি আছে, মানে 3 হতে পারবে। তাহলে ওভারঅল ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয়ে যায় তাহলে এর র্যাঙ্ক কত হবে, 2 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে। তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারছি এ র্যাঙ্ক সবসময় কত হবে, 3-এর থেকে কম হবে। তাহলে এ র্যাঙ্ক মানে কি এ পর্যন্ত র্যাঙ্ক, তাহলে এই পর্যন্ত র্যাঙ্ক যদি 3-এর থেকে কম হয় তাহলে এই যে 3 × 3 যে ডিটারমিনেন্ট ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে। তার মানে আমরা এখান থেকে করতে পারি 1 2 3 2 - 1 1 a 1 b, এটার ভ্যালু কত হতে হবে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হতে হবে, কারণ র্যাঙ্ক আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি কিংবা 1 হতে পারে, ঠিক আছে। 3 কিন্তু হবে না এর র্যাঙ্ক। তাহলে এটা ভ্যালু 0 হচ্ছে, সো এখান থেকে আমরা এই ভ্যালুটা বের করে নিতে পারবো, দেখো খুব সহজে। তাহলে -4 - 1 2 ইন্টু 8 - a and plus 3 into 2 plus a equals 0। তো এখানে -5 -16 plus 2a plus 6 plus 3a equals 0। সো এখান থেকে আমরা পাচ্ছি 5a equals 15। তো এখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, 3। তাহলে এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এবিটা পাচ্ছি। তো এর ভ্যালু বসিয়ে দিই আমরা, তাহলে 1 2 3 আছে অ্যান্ড 2 - 1 1, এর ভ্যালু বসিয়ে দিই 3, তো 3 1 4, আমার রাইট সাইডে আছে সি টু বি। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের অপশানে কিন্তু বি আর সি এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা কোনটা হোল্ড করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এর যেভাবে আমরা র্যাঙ্ক বের করার চেষ্টা করি, ঠিক আছে, আমরা কিভাবে র্যাঙ্ক বের করি, এই প্রথম রো দিয়ে ইউজ করে এই জায়গাটা এই পজিশন আর এই পজিশনে কি 0 আনে, তো সেটাই আমরা কাজ করব। 1 2 3 সি থাকলো, তাহলে এটাকে ইউজ করে আমরা এই পজিশনে 0 আনতে হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে বিয়োগ করলে এটা 0, এটা 2 দিয়ে গুণ করলে কত 4 হবে, বিয়োগ করলে -5, এটাও -5 হবে। এখানে 2 - 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি মানে 2c, দুটো সেপারেট করে নিচ্ছি। এবার দেখো এটাকে এই পজিশনে 0 আনতে গেলে কি করতে হবে আমাকে, এটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, তাহলে এটা 0, 3 দিয়ে গুণ করলে 6, তাহলে -5, এটা 3 দিয়ে গুণ করলে তোমার 3 তিরিকা 9, এটাও -5 হচ্ছে, এটা 3 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে b - 3c, ঠিক আছে। এটাকে ব্যবহার করে এই রোটাকে ব্যবহার করে আমাকে এই পজিশনে 0 আনতে হবে। তো দেখো দুটো বিয়োগ করলে 0 চলে আসছে, তাহলে 1 2 3, প্রথমটা সেম থাকলো, দ্বিতীয়টা আমার সেম, শুধু 3 নাম্বারটা চেঞ্জ হবে।
2 মাইনাস 2c। কীভাবে করছি আমরা, এটা থেকে এটা বিয়োগ, তাহলে সেটাই করবো আমাদের। এটা বিয়োগ করলে এটাও 0 হচ্ছে, এটা বিয়োগ করলে এটাও 0 হচ্ছে, দেখো এটা বিয়োগ করলে আমাদের কত হচ্ছে দেখো, বি মাইনাস 3c, বি মাইনাস 2 হয়ে যাচ্ছে, আর মাইনাস 3c প্লাস 2c মানে মাইনাস c হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এর র্যাঙ্কটা ভাবি, তাহলে এর র্যাঙ্ক অবভিয়াসলি দেখো 2 হয়ে যাচ্ছে। এর র্যাঙ্ক কত হচ্ছে দেখো 2, কারণ দুটো নন জিরো রো পাচ্ছি আমরা। আর তাহলে এর র্যাঙ্ক যদি 2 হয়, আমাদের কন্ডিশন কি, র্যাঙ্ক অফ এ নট ইকাস টু র্যাঙ্ক অফ বি। তাহলে এ র্যাঙ্ক আর বি এর র্যাঙ্ক কি হবে, এ বির র্যাঙ্ক কি হবে, সেম হবে না। তাহলে যদি সেম না হতে হয়, তাহলে অবভিয়াসলি ওভারঅল যে ম্যাট্রিক্স মানে এ বির যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, সেটা অবভিয়াসলি 3 হতে হবে, কারণ 2 এর তো কম, 1 তো হতে পারে না, কারণ এর যখন 2 হচ্ছে তাহলে অবভিয়াসলি কি এ বি ওভারঅল ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হতে হবে, অবভিয়াসলি 3 হতে হবে। তাহলে এর ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি 3 হতে হয়, তাহলে এখানে একটা নন জিরো পাচ্ছি, এটাও নন জিরো পাচ্ছি, তাহলে এটাকেও আমরা নন জিরো পেতে হবে। তাহলে নন জিরো পেতে হয়, এটা 3টে জিরো হয়েই আছে অলরেডি, তাহলে এই টার্মটা কি অবশ্যই নন জিরো হতে হবে। তার মানে কি বি মাইনাস 2 মাইনাস সি নট ইকাস টু কি হতে হবে, 0 হতে হবে। এটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু অ্যারো র্যাঙ্ক কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করবে না। ঠিক আছে, র্যাঙ্ক অফ এ নট ইকাস টু র্যাঙ্ক অফ বি, তাহলে এটাকে অবভিয়াসলি নন জিরো হতে হবে। সেখান থেকে আমরা পেয়ে আছি বি নট ইকাস টু সি প্লাস 2, এটা রাইট সাইড গেলে সি প্লাস 2, এটা হবে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। তো সেটা দেখো আমাদের সি যে অপশনটা, এটা আমাদের ম্যাচ করছে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোয়েশ্চন নাম্বার 2, লেট সি বি দ্য সার্কেল ইন xy প্লেন হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন দিয়ে পাস করছে অ্যান্ড টাচেস দ্য লাইন y ইকুয়ালস মাইনাস 2 if the center of C lies on the straight line x plus y equals to 1, then the radius of C. একটা সার্কেল দিয়েছে xy প্লেনে, যেটা অরিজিন দিয়ে পাস করছে আমার, আর y ইকুয়ালস টু মাইনাস 2 লাইনকে টাচ করছে। তাহলে সেন্টার অফ সি, সি এর যে সেন্টার মানে সার্কেলের যে সেন্টার, সেটা এ লাইনের উপরে আছে আমার, তাহলে রেডিয়াসটা আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক। আমরা ডায়াগ্রামটা ড্র করেছি, দেখো সার্কেল, এটা আমাদের y ইকুয়ালস টু মাইনাস 2 লাইন, ঠিক আছে, এটা আমাদের x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 লাইন, আর সার্কেলে কি এই অরিজিন দিয়ে পাস করছে, আর y ইকুয়ালস টু মাইনাস 2 লাইনটাকে টাচ করে, দেখো সেভাবে আমরা সার্কেলটা কিন্তু আমরা ড্র করেছি। এবার আমাদের বলেছে এই যে সার্কেলের সেন্টার, সেটা কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 1 এ লাইনের উপর আছে, মানে এখানে কোথাও হয়তো সেন্টারটা আমার আছে। ঠিক আছে, তো আমাদের রেডিয়াসটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো সেন্টারটা কোথায় আছে আমাদের, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 লাইনের উপর। সাপোজ যদি আমরা যদি এক্স ইকুয়ালস টু কে ধরি, ঠিক আছে, তাহলে ওয়াই ভ্যালু কত হবে দেখো, এখানে বসাও কে এর ভ্যালু, তাহলে কত হবে ওয়াই এর ভ্যালু 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস কে। তাহলে এই লাইনের উপর যে কোনো পয়েন্ট আমার কিরকম ফর্মে থাকবে, এক্স কমা ওয়াই কমা কমা ধরি, তার মানে কি কে কমা 1 মাইনাস কে। তাহলে এই লাইনের ওপর সমস্ত পয়েন্টগুলো কি কে কমা 1 মাইনাস কে ফর্মে থাকবে। তাই তাহলে এই লাইনের উপরই সেন্টারটা আছে, তাহলে আমরা সেন্টারটাকে ধরে নিতে পারি, সাপোজ সেন্টারটা আমরা এভাবে ধরে নিতে পারি কে কমা 1 মাইনাস কে। ঠিক আছে, অবভিয়াসলি কারণ ওই লাইনের উপরে সেন্টারটা আছে। তাহলে সেন্টারটা পেয়ে গেলাম, তাহলে সার্কেল ইকুয়েশনটা অবশ্যই লিখতে পারবো আমরা। তাহলে সার্কেল ইকুয়েশন কি এক্স মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা মানে কি এটা হবে, তাহলে মাইনাস 1 প্লাস কে তার হোল স্কোয়ার ইকাস টু রেডিয়াস স্কোয়ার হয়। তো রেডিয়াসটা আমরা জানা নেই, রেডিয়াসটা সাপোজ আর ধরে নিলাম, তাহলে কি আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই সার্কেলে কি আবার অরিজিন দিয়ে পাস করছে, অরিজিন মানে কি আমার 0 0 পয়েন্ট, তাহলে আমরা 0 0 পয়েন্টটা স্যাটিসফাই করে দিতে পারবো। এখানে এখানে 0 0 পয়েন্টে যদি আমরা স্যাটিসফাই করে দিই, তাহলে আমরা কী পাবো, এখানে 0 বসাও, তাহলে শুধু কে স্কোয়ার হয়ে যাবে। এখানে যে 0 বসাও, তাহলে এই পার্টটা 0 হবে, কে মাইনাস 1 হবে, তাহলে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা ইকুয়েশন 1 দিলাম। ঠিক আছে, আবার দেখো এই যে সেন্টারটা আমরা লিখলাম কে কমা 1 মাইনাস কে, এই সেন্টার থেকে এই যে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 লাইনে যদি আমরা ডিস্টেন্স বের করি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাও কী হবে, সেন্টারই হবে, কারণ সরি ডিস্টেন্সটা কী হবে, রেডিয়াস হবে। সেন্টার থেকে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টে যদি আমরা টানি লাইন, সেটা কী হবে, রেডিয়াস হয়।
ঠিক আছে, তাহলে দেখো এই সার্কেলের উপরে একটা পয়েন্ট তোমার এই y -2 লাইনের উপরেও আছে। তাহলে সেই পয়েন্ট থেকে যদি আমরা সেন্টারে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা টানি, তাহলে সেটাও কি হবে তোমার রেডিয়াস হবে। আর আমরা কি জানি এখানে এটাকে ট্যানজেন্ট হিসাবে আছে, তাই ট্যানজেন্ট আর রেডিয়াস কি হবে পরস্পর পারপেন্ডিকুলার হবে। তার মানে কি এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কি হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কে কমা 1 মাইনাস কে এই পয়েন্ট থেকে আমরা ওয়াই -2 মানে y + 2 = 0 এই লাইনে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারবো। আর সেই ডিস্টেন্সটাই কি হবে তোমার রেডিয়াস হবে। তো সেটাই আমরা করছি। দেখো তাহলে y এর ভ্যালু বসাতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে বের করি, পয়েন্ট থেকে লাইনের উপর প্রথমে পয়েন্টটা বসিয়ে দিই। তাহলে y এর ভ্যালু 1 - k, এখানে 1 - k বসিয়ে দাও। 1 - k + 2 রুট ওভার কি হবে, এখানে 1 স্কোয়ারই হবে, মানে 1ই হবে, y এর কোএফিসিয়েন্ট 1 আছে, এটা কত হবে রেডিয়াসের সাথে সমান হবে। এখান থেকে আমরা পাচ্ছি 3 - k = r। তো k এর ভ্যালু পারলাম কত 3 - r। এবার k এর এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিতে পারবো। দেখো তো সাবস্টিটিউট করে দাও, 3 - r তার হোল স্কোয়ার, তাহলে 3 - r -1 তার হোল স্কোয়ার = r স্কোয়ার। সেটা সিম্পলিফাই করো, তাহলে 9 - 6r + r স্কোয়ার, এটা কত হবে আমাদের 2 - r হবে, 2 - r তার হোল স্কোয়ার মানে 4 - 4r + r স্কোয়ার = r স্কোয়ার। সো দেখো r স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল একটা। তো সেখান থেকে আমরা r স্কোয়ার -10r + 13 = 0 পেলাম। এখান থেকে আর এই ভ্যালুটা বের করতে পারবো, তাহলে -b মানে 10 হবে, প্লাস মাইনাস ওটা b স্কোয়ার, মানে 100 -4ac মানে তোমার 52 হবে বাই 2 × 1। তাহলে এখানে আমরা লিখতে পারবো 10 ± √48/2। তো 10 ± √48 কে আমরা কি 4 বার 48 লিখতে পারবো, মানে 2√12 2√12/2 আমরা পাচ্ছি +5 ± √12। এটা হবে আমার রিকোয়ার্ড রেডিয়াস অফ দিস সার্কেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে দুটো রেজাল্ট পেলাম আমরা, 5 + √12, 5 - √12। কেন দুটো রেজাল্ট পেলাম, দেখো আমরা আরেকটাও সার্কেল ড্র করতে পারবো এরকম ভাবে। ধরো সাপোজ দেখো এইভাবে সার্কেলটা দেখো হলো না, থামো, আমরা এইভাবে টানতে পারবো। দেখো এটাও দেখো সেন্টার দিয়ে পাস করছে, দেখো আর তোমার এই y = -2 লাইনকে টাচ করছে। হয়তো এখানে এক্স্যাক্টলি ছবিটা হচ্ছে না, কারণ হয়তো আমরা অ্যাকুরেটলি আমরা করতে পারিনি, কিন্তু এটাও কিন্তু সেন্টারটা তোমার এই লাইনের উপরে থাকবে, মানে একদিক একটা সার্কেল আমরা এভাবে থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো বি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে, 5 ± 2 ± √12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।